এবার ঠিক আছে। আপনার নামই তো রাজা না? আচ্ছা, আমি আসলেও দেশের মানুষ এখন বিখ্যাত রাজা মামা বলে, যদিও বা আজহারউদ্দিন রাজা ডাকনাম ছিল, কিন্তু এখন আপনারা জানেন যে আমার বাংলাদেশে এটা কক্সবাজার লাবণী পয়েন্টে আমার দোকান রয়েছে। আপনারা জানেন যে এই রাজা চা হাঁটি হাঁটি পার করে এখন দেশের বাইরেও গণপ্র বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা দেশের বাইরেও যাচ্ছি পর্যটন মন্ত্রণালয় থেকে। এবং এই রাজা চা এখন জানেন বিশ্বের সবচেয়ে দামি জিনিস জাফরান, আমরা কিন্তু প্রতিটা চাতে জাফরান ইউজ করি, কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান দিয়ে করি, এবং আমরা লাবণী পয়েন্টে ব্যাপক সারা পাচ্ছি। এবং বাংলাদেশে চট্টগ্রামে রয়েছে, কাজীগিরি রয়েছে, 16 রয়েছে, নাসিরাবাদ শপিং কমপ্লেক্স রয়েছে, এবং সিলেট রিকাবি বাজার রয়েছে, এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে, এবং ঢাকা রাজধানী যেখানে আমার রাজার রাজ্য সাজিয়েছি, লাগবে যে এক কাপ চা খেতে রাজার দরবারে এসেছে, সেই হলো মিরপুর 2-এ লাভ রোডে রয়েছে, মতিঝিলে রয়েছে, বংশালে রয়েছে, দিয়াবাড়ি রয়েছে, এ মিলে কিন্তু 28টি ব্রাঞ্চ। এবং আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব। আপনারা কমেন্ট করবেন কোন জায়গায় গেলে রাজা চা চলবে, কারা কোন দিকে চাচ্ছেন, জায়গা প্লেস পরিদর্শনে ভালো হইলে আমরা ছুটে আসবো রাজা চা দেওয়ার। আচ্ছা, এই আইডিয়াটা আপনি মানে আসলে আমি দেশের বাইরে গেছিলাম, দুবাই ছিলাম, দুবাই থেকে আমি এই জিনিসটা বিভিন্ন রাষ্ট্রের মানুষ জানেন যে দুবাইয়ে ভ্রমণ করতে যা, সেই ভ্রমণ থেকে আমি কিন্তু বিভিন্ন রাষ্ট্রের চা, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কফি আছে, গাওয়া আছে, অ্যারাবিয়ান কারাক চা আছে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন হট জাতীয় যে চাটা, এই চাটা ব্যাপক চলে, গাওয়া বলে, কফি বলে। কিন্তু আমি বাংলাদেশের চাটাকে মূল আমার উদ্দেশ্য হলো বাংলাদেশের চা পাতিটাকে সারা বিশ্বে তুলে ধরতে চাই। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের চা দিয়ে এই যে লিকার, লাল লিকার, পানি লিকার চাটা দিয়ে কিন্তু তেঁতুল চা হয়, মাল্টা চা হয়, জলপাই চা হয়, এবং দুধ চা হয়, রং চা হয়, আপনার হরেক রকমের চা, কিন্তু কফিটা দুইটা হয়, ব্ল্যাক এবং হোয়াইট। কিন্তু আমাদের এই চাকে সারা বিশ্বে তুলে ধরার জন্য আমার এই প্রচেষ্টা। আমরা চাচ্ছি আগামীতেও আমি যতদিন চেষ্টা করবো, এরপরে আমার পরবর্তী প্রজন্ম এই ব্র্যান্ডকে, যত মাননীয় প্রধানমন্ত্রী সহকারে সবাই আমাকে সার্বিকভাবে এই ব্র্যান্ডটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, মানে বাহিরে এই চাটা যেন সবাই চিনে, বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনাল যেন কফি চিনে, আমরা এই চাটাকে পরিচিত করতে চাই, এভাবে আমরা পরিসর করতে চাই। আমরা চাই বিশেষত্বটা কি? আসলে আপনারা জানেন বাংলাদেশের চাগুলো সাধারণত একটু রং চা বানাইতে গেলে একটু আদা দিলাম, একটু চিনি দিলাম, একটু রং পানি ঢেলে দিলাম, রং চা, একটু দুধ দিলাম, একটু পানি লিকার দিলাম, দুধ চা। আসলে এরকম না, এই চার মধ্যে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান। বিশ্বের সবচেয়ে খাদ্য তালিকায় হলো জাফরান, আমরা জাফরানের সরাসরি ইউজ করি এখানে। দেই সর্বোচ্চ মজার বিষয়, এই পানি আমরা এই চাতে পানি ইউজ করি না, দুধের উপর পাতি দিয়ে বাড়ি দিয়ে চাটা ইয়ে করে, যার কারণে গণ সার তৃপ্তি সবকিছুই পায়। ধন্যবাদ।